ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, মানে নবীগণের পিতা। বলেন না সুবহানাল্লাহ। উনি 1,00,000 নবী, তার উপরে 1,00,000-এর উপরে নবীর উনি পিতা। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে 4,000 বছর আগে তার জন্ম ইব্রাহিম নবীর। কোথায়? ইরাকের ব্যাবিলনে, ইরাকে বাগদাদ, যেখানে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, ওই দেশে ইব্রাহিম নবীর জন্ম 4,000 বছর আগে, খ্রিস্টপূর্ব 2,000 বছর আগে, মানে এখন 2024 সাল, প্রায় 4,024 বছর আগে তার জন্ম। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা 1,00,000 নবীর, তারও বেশি নবীর পিতা ইব্রাহিম। আর আমার নবী হলো ইমামুল আম্বিয়া, নবীগণের ইমাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীগণের পিতা আর আমার নবী নবীগণের ইমাম। এমনকি ইব্রাহিম হচ্ছে আমার নবীর পিতা, পূর্বপুরুষ এক অর্থে। যেহেতু ইব্রাহিমের সন্তান ইসমাইলের সন্তান বংশ আমার নবীজি। আরেক দিক থেকে আবার ইব্রাহিমের ইমাম হলো আমার নবী। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছেন, পিছনে ইব্রাহিম নবী নামাজ পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। একদিকে বোঝা গেল ইব্রাহিমের সন্তান আমার নবী, আরেকদিকে বোঝা গেল ইব্রাহিমের ইমাম আমার নবী। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের ইমাম, সমস্ত রাসূলগণের ইমাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম নবীর পূর্বপুরুষ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ইরাকে। ইব্রাহিমের 2 সন্তান, ইসমাইল, ইসহাক। এই কথাগুলো মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট, ইতিহাস বোঝার জন্য দরকার। ইব্রাহিম নবীর 2 সন্তান, একজন ইসমাইল বড় ছেলে, ইসহাক দ্বিতীয় ছেলে। ইসহাক নবীর বংশে লক্ষ লক্ষ নবী, আর ইসমাইল নবীর বংশে কোনো নবী নাই, শুধু আমার নবী। বলেন সুবহানাল্লাহ। কেন? ইসহাক নবী হলো ছোট ভাই, ছোট ভাইয়ের ঘরে আল্লাহ পাক সমস্ত নবী পাঠিয়েছেন। মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, ইয়াকুব, ইউসুফ, জাকারিয়া, ইয়াহইয়া থেকে শুরু করে বড় বড় নবী রাসূলদেরকে আল্লাহ পাক ইসহাক নবীর বংশে পাঠিয়েছেন। আর ইসমাইলের ঘরে আল্লাহ পাক কোনো নবী পাঠান নাই। 1000 বছর চলে গিয়েছে, হাজার বছর পরে আল্লাহ শুধু একজন নবী পাঠিয়েছে, রাহমাতুল লিল আলামিন, ইসমাইলের বংশে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমার নবীকে এবং ইসমাইলকে বিশেষ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। স্পেশাল, যে এইখানে এই বংশে আমি আর কোনো নবী পাঠাবো না, শুধু আমার নবী একা যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। ইসহাক নবীর বংশে গণহারে নবী পাঠিয়েছি আমি, লক্ষ লক্ষ নবী। আর ইসমাইল, তোমার বংশে আমি শুধু আমার শেষ নবীকে পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। 570 খ্রিস্টাব্দে 2500 বছর পরে ইসমাইলের বংশে আমার নবী মক্কাতুল মুকাররমায় আগমন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে আসলেন। আল্লাহ বলেন, ওয়া ইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আমি ইব্রাহিমের কিছু পরীক্ষা নিলাম। কি নিলাম? বলেন। পরীক্ষা যে দেয় না, যে ছাত্র পরীক্ষা দিতে চায় না, সে কি পাস করবে? জেডিসি বলেন, এসএসসি বলেন, এইচএসসি বলেন, অনার্স বলেন, মাস্টার্স বলেন, পরীক্ষা আছে না নাই? এসএসসি পাস না করলে এইচএসসি তে উঠা যাবে না, এইচএসসি পাস না করলে অনার্সে ভর্তি হওয়া যাবে না, অনার্স পাস না করলে মাস্টার্সে ভর্তি হওয়া যাবে না, মাস্টার্স পাস না করলে পিএইচডি করা যাবে। প্রত্যেকটা পরীক্ষায় পাস করতে হবে, পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলে, ইব্রাহিমকে আমি পরীক্ষা নিলাম, অনেকগুলো পরীক্ষা, 10 থেকে 12টি পরীক্ষা নিলাম। প্রত্যেকটি পরীক্ষায় ইব্রাহিম ফার্স্ট হলো। বলেন সুবহানাল্লাহ। কি হলো? আমাদের পিতা ইব্রাহিম নবী প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হলো। কি আমরা কি থার্ড হব? বলেন। আমরা কি হতে চাই? কারা কারা ফার্স্ট হতে চান দেখি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরাও ফার্স্ট হতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। বাবা যেহেতু ফার্স্ট হয়েছে, সন্তানরা যদি লাস্ট হয় তাহলে ইজ্জত থাকে। কি পরীক্ষা দিছিলেন? মুমিনও আল্লাহর দরবারে অনেক পরীক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ।
আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেয়, আমরা হতাশ হয়ে যাই, হতাশ। আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, ভয় দিয়ে পরীক্ষা নেই আমি, ওয়াল জু, ক্ষুধা দিয়ে পরীক্ষা দেই আমি আল্লাহ, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, জানের ক্ষতি, মালের ক্ষতি, ফসলের ক্ষতি, সম্পদের ক্ষতি। হঠাৎ করে দোকানে আগুন লেগে সমস্ত দোকান গোডাউন পুরে ছাই হয়ে গেছে, আছে না নাই? হঠাৎ করে ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, ওয়াইফ মারা গেছে, হঠাৎ করে চাকরি চলে গেছে, ব্যবসা চলে গেছে। ও মা, হতাশ হয়ে সুইসাইড করেছে। কি করেছে? কে আছে না নাই? পরীক্ষায় ফেল করেছে, সুইসাইড করেছে। এবার এসএসসি নাকি ইন্টার কোন পরীক্ষায় ফেল করাতে 3 জন না 4 জন 5 জন সারা দেশে আত্মহত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলে আমি তো পরীক্ষা নেই। ওগো হাবিব, অবাশিরি সাবিরিন, যারা এই পরীক্ষা, সম্পদের ক্ষতি, মালের ক্ষতি, জানের ক্ষতি, তোমাদের সমস্ত জীবনের ক্ষতি, স্ত্রীর ক্ষতি, ছেলের ক্ষতি, সন্তানের ক্ষতির পরে যারা সবর করে, ধৈর্য ধরে, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত বহুগুণে বাড়িয়ে দিই। আমরা কি ধরবো? সবর, সবর ধরবো, ধৈর্য ধরবো। ধৈর্যশীল ছিলেন ইসমাইল আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সন্তান হয় না, বয়স হয়েছে 86 বছর। কত বছর? অনেকে আছে সন্তান হয় না। আজকে খবরে দেখলাম এক দম্পতির 21 বছর পরে আল্লাহ একটা তাকে সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয় বছর পরে? অনেকে তো আছে বাচ্চা কাচ্চা জ্বর হয় না, একটা বিয়ে কর। বিয়ে করা খারাপ না, ভালো, করতে পারে, আল্লাহ বিধান দিয়েছে। অনেকে সবর করে যে আমি আর বিয়ে করবো না, এক বউ নিয়ে থাকি, দেখি আল্লাহ কি করে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি দ্বিতীয় বিয়ে করে নাই, প্রথম স্ত্রীর মহব্বতে, প্রথম স্ত্রীর ভালোবাসায় দ্বিতীয় বিয়ে করে নাই। সে করতে পারতো, সন্তান হয় না যেহেতু। আল্লাহ পাক 21 বছর পরে তাকে সন্তান দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পারে কি? কথা বলেন, আল্লাহ পারে কি পারে না? সবর করতে হবে। অনেকে আছে সন্তান না হইলে বউদেরকে তালাক দিয়ে দেয়, অত্যাচার করে। অনেক শ্বশুর বাড়িতে মেয়েরা অত্যাচারিত হয় সন্তান না হলে। শ্বশুর কথা শোনায়, দেবর কথা শোনায়, ভাসুর কথা শোনায়, শাশুড়ি কথা শোনায়, ননদ কথা শোনায়। কি আছে না নাই? আপনাদের পরিবারে এরকম হয় না? আপনারা এরকম করেন, ছেলের বউ ছেলেকে বিয়ে করায় নিয়ে আসছেন, ছেলের বউর বাচ্চা হইতে দেরি হইতেছে, কত কথা শোনান। সন্তান দেওয়ার মালিককে? এত আস্তে কেন? সন্তান দেওয়ার মালিককে? আপনি পারবেন? আল্লাহ না দিলে? যারা ইমানদার, যারা ইমানদার তারা কখনো সন্তান না হওয়ার জন্য স্ত্রীকে এবং ছেলেকে, স্বামীকে দোষারোপ করতে পারে। সবর, আল্লাহ আল্লাহর ইচ্ছা, আল্লাহ দেয় না, আমি কি করব? এটা ইসলাম। আর আইয়ামে জাহিলিয়াত হলো এটা, সন্তান হয় না কেন, ও বানজা, বিভিন্ন রকম তার ব্যাপারে খারাপ কথা বলা। ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী সারার ঘরে সন্তান হয় নাই। সারার বয়স হচ্ছে 75, ইব্রাহিমের বয়স 85। সারা বলে আপনি একটা বিয়ে করেন। তার সঙ্গে ছিল এক দাসী হাজেরা। হাজেরাকে বিয়ে দিলেন ইব্রাহিমের সাথে। বিয়ে দেওয়ার পরে হাজেরার ঘরে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কি? আল্লাহ কি বলে জানেন ইব্রাহিমকে? ইব্রাহিম দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দেন। কি সন্তান? কি সন্তান? আমরা যারা বিয়ে করেছেন, সন্তানাদি চাচ্ছেন, তারা এই দোয়া করবেন নামাজে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দেন। তাই নেক সন্তান জন্মগ্রহণ করে বড় হয়ে আপনার লেগে দোয়া করবে, অন্যথায় গাঁজা খাবে, মদ খাবে, ইয়াবা খাবে। ঠিক কি না? সন্তান যদি নেক না হয়, বাবা মার কি কষ্ট। অনেক পরিবার দেখতেছি কাছ থেকে। এই জন্য নেক সন্তান হওয়ার জন্য দোয়া করে ইব্রাহিম। আল্লাহ বলে দাঁড়ান, আপনাকে আমি এমন এক সন্তান দিব। আল্লাহ বলে ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনার একটা সন্তান দিব, ওই সন্তান হবে ধৈর্যশীল। কি হবে? ধৈর্যশীল। কেন? আল্লাহ যে ইব্রাহিমকে ধৈর্যশীল সন্তান দিলেন কেন? তার 13 বছর পরে, তার 12 বছর পরে, ইব্রাহিমের 100 বছর, বিবি সারার 90 বছর। আল্লাহ ইব্রাহিম, বিবি সারার ঘরে আমি আপনাকে আরেকটা সন্তান দিব। সুবহানাল্লাহ। ওই যে আগে ছিল বন্ধা, আগে কি ছিল? বন্ধা, ছেলে মেয়ে কিছু হয় না। আল্লাহ কয় শুনেন ইব্রাহিম, আপনি যে আমার প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছেন,
এমনকি ইসমাইলকেও কুরবানি করেছেন, এই পরীক্ষায় আপনি ফার্স্ট হয়েছেন, যান আপনাকে আমি আরেকটা সন্তান দিব। এবং এটা ইসমাইলের মার ঘরে না, এটা দিব যে বন্ধা সারা তার ঘরে। সুবহানাল্লাহ বলে আল্লাহ পারে কি পারে না? আপনার তো হতাশ হয়ে যান, বন্ধা বন্ধা বানায় কে? কোনো মানুষ বানায়? আবার বন্ধাত্ব কাটিয়ে সন্তান দেয় কে? আল্লাহ কয় আপনার বন্ধা স্ত্রী করে সন্তান হবে। সুবহানাল্লাহ। সারা কয় আমার ঘরে, আমি তো বন্ধা, আর আমার স্বামীর 100 বছর। সুবহানাল্লাহ বলেন, আমার স্বামীর 100, আমার 90। জিবরাইল কয় এমনি হবে। সুবহানাল্লাহ বলেন, এমনি হবে, আল্লাহ দিলে হয়। কি মনে খুশি লাগতেছে কিনা? আল্লাহ দিলে সম্ভব কিনা বলেন? ঠিক আছে, আল্লাহ যখন দিবে, নাম কি হবে, কাকে দিবে? আল্লাহ বলে এই জিবরাইল সুসংবাদ দাও, বাশশিরুহু বি গুলামিন আলিম। সুবহানাল্লাহ বলেন। ইসমাইলকে আল্লাহ বলছে হালিম, আর ইসহাককে আল্লাহ বলতেছে আলিম। আলিম মানে মহাজ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। বলেন কি? মহাজ্ঞানী, জ্ঞানী। ইসমাইল হবে হালিম আর ইসহাক হবে আলিম। একজন হবে ধৈর্যশীল, আরেকজন হবে জ্ঞানী। কেন? আল্লাহ বলে ইসহাকের ঘরে আসবে নবীগণ, তাদের জ্ঞানী হওয়া দরকার। সুবহানাল্লাহ বলে, কি হওয়া দরকার? তো বাবা যদি জ্ঞানী না হয়, সন্তান জ্ঞানী হবে? বাবা যদি মদন কুমার হয়, সন্তান মদন কুমার হয়, আছে না নাই? বাবা হেবলা কেবলা হইলে সন্তান হেবলা কেবলা হয়, আছে না? বাবা মা অথবা সন্তান বাবার মতো হয় অথবা মার মতো হয়। মা যদি বুদ্ধিশুদ্ধি কম থাকে, সন্তান যদি মার মতো হয়, যেমন বুদ্ধিশুদ্ধি কম। যদি বাবার বুদ্ধিশুদ্ধি কম থাকে, সন্তান বাবার মতো হলে বাবার বুদ্ধিশুদ্ধি কম, সন্তান এরকম হেবলা কেবলা হয়। তো আল্লাহ বলে ইসহাকের ঘরে আমি লক্ষ লক্ষ নবী দিব। তো ইসহাক যদি জ্ঞানী না হয়, সুবহানাল্লাহ বলে। আচ্ছা, তাহলে ইসমাইলকে আপনি হালিম কেন করলেন? ইসমাইলের বংশে তো নবী আসবে রহমাতুল্লিল রহমাতুল্লিল। ওটা ইসমাইলের জ্ঞানী হওয়ার দরকার নাই, ওটা আমি আল্লাহর দায়িত্ব। আমার নবী রহমাতুল্লিল আলামিন জ্ঞানী হবে, আগে থেকেই তিনি নবী, সৃষ্টির সেরা, সবার আগেই তিনি সৃষ্টি। ইসমাইলের জন্য তিনি জ্ঞানী হওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ইসমাইলের হালিম হওয়া দরকার। হালিম মানে ধৈর্যশীল, হালিম। কেন? আল্লাহ কয় ইসমাইলের ধৈর্যশীল এই জন্য হওয়া দরকার, যখন ইব্রাহিম ইসমাইলকে নিয়ে কুরবানি করতে নিবে, সুবহানাল্লাহ, যখন মিনা প্রান্তরে নিবে, ইসমাইলকে যখন শোয়াবে, তখন কিসের দরকার? কথা বলেন, কিসের দরকার? যখন ইসমাইলকে কুরবানি করতে নিবে ইব্রাহিম, তখন যদি ইসমাইলের ধৈর্য না থাকে, তাহলে কুরবানি করতে পারবে? আল্লাহ বলে আমি ইসমাইলকে করলাম হালিম আর ইসহাককে করলাম আলিম, জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হলো মাস্টার প্ল্যানিং করে সব। সুবহানাল্লাহ বলেন। কি প্ল্যানিং করে? আল্লাহ যে আমগুলা কত খেলা খেলে, আল্লাহ যে কত খেলা খেলে সৃষ্টিকে নিয়ে, বোঝা বড় দায়। আল্লাহ কয় আমি একজনের হালিম করলাম, একজনের আলিম করলাম, একজনের কুরবানি হবে, একজনের জ্ঞানী হবে। তাহলে সব তো আল্লাহ খেলে। সুবহানাল্লাহ বলেন।